না, বলবি না। তুমি যাই বলো না কেন, আমি বলবোই। যা ইচ্ছা বল, বাই। এ কথা বলেই মিম আপু অফলাইন হয়ে গেল। তাই আমিও ঘুমিয়ে গেলাম। পরদিন রাতে আবার মেসেজ দিলাম, হাই জান, তো কোনো কাজ কাম নাই? আপাতত তোমাকে পটানো ছাড়া আর কোনো কাজ নেই। আমি তো পেটাবো না। আরে বউ, ও বউ। আমি তোর বউ না, বুঝলি? এই কবুল বলো তো। না, আমি বলবো না। কবুল কবুল কবুল। কি? বললেই হবে নাকি? হ্যাঁ হবেই তো, কারণ আমি দেখেছি আর সেটা তুমি পড়েছো। তোরে যে আমি কি করব? কিছু করতে মন চাইলে আমাকে আদর করে দাও। তোর আদরের গুষ্টি কিলাই। তুমি কি লাও, আমি ঘুমাই। এই শোনো, আবার কি? আই লাভ ইউ। ওই শোন, হ্যাঁ বলো। তুই কি আমার সাথে কাল দেখা করতে পারবি? বলো, কোথায় দেখা করতে হবে? যেখানে তুই আমাকে প্রথম দেখেছিলি। আচ্ছা ঠিক আছে। অতঃপর আমি অফলাইন হয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন কলেজ বন্ধ ছিল, তাই আমি তার সাথে দেখা করার জন্য পার্কে চলে আসি। পার্কে ঢুকতে দেখি মিমাপু পার্কে একটা বেঞ্চে বসে আমার জন্য অপেক্ষা করছে। আমি তার কাছে যেতেই সে বলল, আরে রাজ, কেমন আছো? জি, না মানে ইয়ে মানে ভালো। তুমি এই সময় এখানে? না ইয়ে মানে, কি হয়েছে? এমন তোতলাচ্ছ কেন? আসলে আমি আপনাকে ফেসবুকে ভালোবাসার কথা বলি। কি? তুমি সত্যি বলছো? হ্যাঁ। আসলে আমিও তোমাকে ভালোবাসি। কি বললে? আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু আমি তোমার সিনিয়র বলে কিছু বলতে পারিনি। আমি তোমাকে ফেসবুকে রিজেক্ট করেছিলাম কারণ আমি রাজকে ভালোবাসি, আর সেই রাজ হলো তুমি। আই লাভ ইউ রাজ, উইল ইউ ম্যারি মি? খুশিতে আমার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আর আমি মিমকে জড়িয়ে ধরে বলি, আই লাভ ইউ টু। ইয়েস, আই উইল ম্যারি ইউ। চল, আজ কলেজ শেষ করে সবাই মিলে ফুচকা খাবো। সত্যি বলছিস? হুম, ফুচকা তুই খাওয়াবি, ওকে? ওই, তুই না বললি তুই খাওয়াবি? এখন আমাকে এভাবে ফাঁসিয়ে দিচ্ছিস কেন? কিপটে একটা, কোন দিন তো নিজে থেকে খাওয়াবি না। ফাঁসাবো না মানে? বিপাশা, রাত্রি, প্রাপ্তি সবাই মিলে বলে উঠল, আজ নীলিমা ফুচকা খাওয়াবে। ওকে, আমিই খাওয়াবো। তোরা সবাই প্ল্যান করে আমায় ফাঁসিয়ে দিলি, ভালো হবে না কিন্তু। আমিও তোদের দেখে নিব। বলতে বলতে সবাই চললাম ফুচকার দোকানে। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি তৌফিকা, এবার একাদশ তৃতীয় বর্ষে পড়ি। খুব চঞ্চল স্বভাবের, ভদ্র একটু রাগী মেয়ে। নীলিমা, বিপাশা, রাত্রি, খুশি, পাখি আমরা একই সাথে পড়ি। নীলিমা আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকেই একজন আরেকজনের জানের জান। ছোটবেলা থেকেই একসাথে দুজন বড় হয়েছি। যতই ঝগড়া করি তারপরও দুজন কখনোই দুজনকে ছাড়া থাকতে পারি না। অনেক কথা বললাম আপনাদের সাথে। ফুচকার দোকান পেয়ে গেছি, আগে ফুচকা খেয়ে নিই, পরে কথা হবে। মামা, বেশি ঝাল দিয়ে ফুচকা দেন। আমারটা ঝাল কম দিবেন। কেন রে? মা বলছে ঝাল বেশি খেলে গ্যাস্ট্রিক হয়। তাই নাকি? আজকের ফুচকাটা খুব টেস্টি হয়েছে। দারুণ। খাওয়া শেষ, চললাম বাড়ির পথে। বিপাশা, রাত্রি, প্রান্তিকে বিদায় দিয়ে আমি আর নীলিমা একসাথে। ওদের তিনজনের বাড়ি একসাথে, আর আমার এবং নীলিমার বাড়ি পাশাপাশি। রাস্তায় যেতে দেখা হলো সেই হতচ্ছাড়ার সাথে। শালা আমার জীবনটা ছাড়খাড় করে দিয়েছে। ক্লাস 9 থেকে আমার পিছু নিয়েছে। এক বেহাইয়া, ওর মতো বেহাইয়া আমার লাইফে কাউকে দেখিনি। ওই তো আমার সাথে একই ক্লাসে পড়ে, ওর নাম ফারাবি। আমাকে দেখেই বলে উঠল, হাই রাজরানী, কেমন আছিস? ওই, কে তোর রাজরানী? কোথায় গিয়েছিলি? কেন তোকে বলতে হবে? বলবি। কোথায় যাবি, কি করবি, সব কিছু আমার কাছে বলবি। কেন রে, তোর কাছে আমার বলতে বইই গেছে। তুই আমার সাথে প্রেম না করবি তো কি হয়েছে? মহল্লার যত টিনা, মিনা, রিনা আছে তারা সবাই আমার জন্য পাগল। হি হি হি। তোর টিনা মিনা রিনা আছে তো আমার পিছনে এত ঘুরঘুর করিস কেন?
তোর বান্ধবীও আমার জন্য পাগল, বুঝলি? ওই যে কি জানি নাম, ওহ মনে পড়েছে, পাখি। যত সব, পথ ছাড়বি? আমার যেতে দে তো। তোকে কে আটকে রাখছে? যা এখান থেকে। বান্দর কোথাকার, চল। নীলিমা, চল। আচ্ছা তৌফিকা, ফারাবি মনে হয় সত্যিই তোকে ভালোবাসে। চুপ করবি? বাজে ছেলে কোথাকার। ওরে দেখতে ইচ্ছে করে না। তোর পছন্দ হলে তুই প্রেম কর ওই বান্দরটার সাথে। তুই এত রাগ করিস কেন রে? বাসায় এলাম, ভালো লাগছে না, রাগ উঠছে অনেক। শেষমেশ এই বান্দরটার হয়ে ওকালতি করছে নীলিমা। তৌফিকা, ফ্রেশ আয়, নাস্তা করবি? না, নাস্তা করব না। কেন, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। ঠিকভাবে না খেলে শরীর খারাপ করবে তো। পরে খাবো। ঠিক আছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো। ভাবি, আমি আর রুদ্র লুডো খেলছিলাম। রুদ্র হলো আমার ভাইয়ের একমাত্র ছেলে। এমন সময় হঠাৎ ফোন বেজে উঠল। রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, আমার ফোনে টাকা নেই, এটা আমার আব্বুর ফোন। ও নীলিমা, কি বলবি বল। কাল তাড়াতাড়ি কলেজে আসবি। কেন? ভুলে গেলি কাল নাকি র্যাগ ডে? না, ভুলিনি। ওকে। ওকে, বাই। পরের দিন সকালে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। সবার সাথে আজ দেখা হলো। সবাই আমায় ডাকছে, কথা বলছে, একজন আরেকজনকে রং দিচ্ছি, অনেক মজা করছি। দোস্ত, দেখছো? কি দেখবো? দেখো না, তখন থেকে সেই কি যেন দেখতে বলছিস। তৌফিকাকে দেখো, অন্য মহল্লার পোলার লগে রং মাখামাখি করতাছে। কি? দাঁড়া, দেখাচ্ছি মজা। তোমার লগে প্রেম না করুক, আমার লগেও না করুক, কিন্তু অন্য মহল্লার পোলার লগে কেন? চুপ কর, এখন এটা ভিডিও করে ওর ভাইয়ের কাছে পাঠাই। যেমন ভাবনা তেমন কাজ। তৌফিকে সবাইকে রং দিচ্ছে, হঠাৎ কানের নিচে একটা আওয়াজ হলো। ওই, তোর সমস্যাটা কি? তুই আমাদের মহল্লার ছেলেদের সাথে প্রেম না করে অন্য মহল্লার সাথে প্রেম করবি, সেটা আমি কিভাবে হতে দেই বল? কার সাথে প্রেম করব? কেন, আমরা কি নাই? কি? তোর মতো আটার বস্তার সাথে? ছি 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 ছি। আমি নইলে মোটা, ফারাবি তো কত স্মার্ট, ওর লগেও তো করতে পারো। ও স্মার্ট, শয়তানের হাড্ডি। কি বললি? তুই আমার ব্রেকআপ করাইছস? আমিও তোরে একটা প্রেমও করতে দেব না। মানে? তুই রাস্তায় বসে কুত্তার মতো কাঁদবি, তোর একটা প্রেমও আমি টিকতে দেব না। কথাটা মিলিয়ে নিস। ওই কাবিলা ভাই কি বলে গেল? কি আর করতে পারবে, বাদ দাও। 5 দিন পর কলেজে যাচ্ছি, হঠাৎ রাস্তার মাঝখানে এসে। সরি। কেন? দেখ, আমি ভুল করছি। তো আমি কি করব? জানি না কি করবি, আমার ওপর থেকে তোর অভিশাপ উঠে নিবি। আমি কাউকে অভিশাপ দেইনি। ভালোভাবে বলছি, তুই তোর অভিশাপ উঠিয়ে নে। কেন? এখন তোরা তো জ্বলছে কেন? যখন আমার ব্রেকআপ করাইছস তখন এসব মনে ছিল না? দেখ, ভালোভাবে বলছি, সরি, আমার ভুল হয়েছে। না, তোকে ক্ষমা করব না। ওই, তুই মহল্লার সব মাইয়ারে কি বলছস? একজন আমার সাথে প্রেম করছে না, বললাম তো সরি। তোকে এত সহজে ছাড়ছি না। সবে তো শুরু হয়েছে, এখনো কত কিছু বাকি আছে। এই রাস্তায় বসে বসে কুত্তার মতো কাঁদবি। দেখ লক্ষ্মী বোন আমার, তুই অনেক ভালো। আমিও প্রেম করব না, তোকেও প্রেম করতে দেব না। কলেজে গেলাম, ক্লাস করে কলেজ থেকে বের হতেই দেখি ফারাবির বন্ধুরা। সরি আপু। কেন? দেখো, আমরা সবাই ফারাবির হয়ে ক্ষমা চাচ্ছি, ফারাবিকে ক্ষমা করে দাও। পারবো না, শয়তানটা নিজে ক্ষমা না পেয়ে এখন আবার চেলাদের পাঠিয়েছে। এই নীলিমা, চল আমরা চলে যাই। এই, তোমরা পথ ছাড়ো, চল তৌফিকা। বাসায় এলাম, হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখি ফারাবির নাম ভাসছে। এই শালা কি আর আমায় একটু শান্তিতে থাকতে দেবে না নাকি? ফোনের সুইচ অফ করে রাখলাম। যাক, একটু শান্তিতে থাকতে পারবো। যাই, একটু ফ্রেশ হয়ে আসি। তৌফিকা, এদিকে আসো।
হ্যাঁ মা, বলেন। তোমার একটা পার্সেল আসছে। আমার পার্সেল কে পাঠিয়েছে? ফারাবি দিয়ে গেল, খুব ভালো ছেলে। ভালো না ছাই, বদমাশ একটা। পার্সেল খুলে দেখি লেখা আছে, তুই ফোন রিসিভ করলি না কেন? ভালোভাবে বলছি, তোর অভিশাপ তুলে নে, নইলে তোর কপালে শনি আছে। পরের দিন কলেজে যেতে হঠাৎ, তৌফিকা, আমায় ফারাবি কিডন্যাপ করেছে, তুই ওর কাছে সরি না বললে আমায় ছাড়বে না, প্লিজ আমায় বাঁচা। তুই কোথায় আছিস বল, আমি এক্ষুনি আসছি। কিরে, তোর সমস্যা কি? তুই মহল্লার সকল মেয়েদের কাছে গিয়ে বলবি আমি ভালো ছেলে, আর যেন ওরা আমার সাথে প্রেম করে, তাহলে আমি নীলিমাকে ছাড়বো। তোর শত্রুতা আমার সাথে, এখানে নীলিমাকে কেন জড়াচ্ছিস? তৌফিকা, তুই ওর কাছে সরি বল। ওর কাছে কখনোই না। তাহলে আমিও নীলিমাকে ছাড়বো না। তৌফিকা, কেমন বান্ধবী তুই? আমার জন্য তুই ওর কাছে সরি বলবি না? আগে নীলিমাকে ছেড়ে দে, তারপর আমি তোর সবকিছু ঠিক করে দেব। না, আগে আমাকে সরি বলবি, তারপর ছাড়বো। ওকে সরি, এবার ছেড়ে দে। ওকে, ছাড়লাম। ছাড়ার পরেই ফারাবির গালে ঠাস করে একটা থাপ্পড় দিলাম, তারপর সেখান থেকে চলে এলাম। কি হলো এটা? তোর এটাই প্রাপ্য ছিল। তুই কিন্তু কথা দিয়েছিস সব ঠিক করে দিবি। বাসায় ফিরলাম, আর কলেজে যাওয়া হলো না। নীলিমাকে ওর বাসায় দিয়ে আমি আমার বাসায় আসলাম। বিকেলে আমি আর নীলিমা ফুচকা খাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে একটা জোরে ধাক্কা খেয়ে আমার ফুচকার প্লেট পড়ে গেল 6 হাত দূরে। পাশে তাকাতেই দেখি ওই শয়তানটা। ওই কুত্তা, তুই আমার ফুচকা ফালাই দিলি কেন? ফুচকা ফেলাইছি, ভালো করেছি, আরও ফেলামু, পারলে যা খুশি কর। তুই আমার ফুচকা দে। আচ্ছা বইন, তোরে আমি আরো 50 প্লেট ফুচকা কিনা খাওয়ামু, কিন্তু প্লিজ তোর ওই বান্দর বান্ধবীদের ম্যানেজ কর, আর আমি সহ্য করতে পারছি না। আগে ফুচকা দিবি, তারপর কথা। মাম্মা, একে 2 প্লেট ফুচকা দাও। কি রে, এই নে একটা খা। রাগাবে না কিন্তু, বলে দিলাম। তুই রাখলে তোকে অনেক কিউট দেখায়। ও মা, তাই নাকি? তাহলে আমার মতো স্মার্ট ছেলের সাথে প্রেম কর, আমি এক পায়ে রাজি আছি। কিরে, তুই না আমায় মাত্র বোন বললি, এখন আবার প্রেম? যা, আমি আবার রাগ করছি। এবার খাইয়ে দিবি, না হয় আমার সব বান্ধবীদের বলবো তোরা মাইক নিয়ে মহল্লার সবাইকে জানিয়ে দে ফারাবি কিডন্যাপার। তুই যদি আমার ক্রাশ না হইতি তাহলে তোর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিতাম। নে, হা কর। বাহ, তুই তো খুব ভালো, খাইয়ে দিতে পারিস। তোর সাথে তো প্রেম করাই যায়। দেখছস আমি কত ভালো, সব দিকে স্মার্ট। হুম, দেখলামই তো। নীলিমাকে চুরি করলি? ও না, কি যেন বলে, ও কিডন্যাপ। খাইছস? পেট ভরছে নাকি? আরো খাবি? প্লিজ, তোর সামনে কান ধরছি, প্লিজ তোর বান্ধবীদের ম্যানেজ কর প্লিজ। ওকে, তুই বাসায় যা, দেখি কি করা যায়। নীলিমা আর আমি বাসায় আসছি। আগামীকাল থেকে আমাদের পরীক্ষা। মাথা একদম হ্যাং হয়ে গেছে। সারা বছর এত পড়ি, কিন্তু পরীক্ষার সময় কিচ্ছু পারি না, সব ভুলে যাই। আজ পরীক্ষা শেষ হলো, আমি নীলিমা আর বিপাশা বাসায় আসছি। হঠাৎ নীলিমা বলে উঠল, ওহ তৌফিকা, সামনে দেখ, ফারাবি আজ তোকে কিচ্ছু না বলে সমানে হেঁটে যাচ্ছে। আরে ওই ছাগলের মনে হয় পরীক্ষা অনেক খারাপ হয়েছে, তাই মন খারাপ হয়তো। আরে পরীক্ষা খারাপ হবে না, সারাক্ষণ মেয়েদের কথা ভাবলে তো এমনই হবে। সবসময় শুধু সবাইকে জ্বালায়, পড়ার সময় কি পায় বল? আরে ওই ছাগলের কথা বাদ দে তো। প্রায় বাসায় চলে এসেছি, নীলিমার বাসায় আগে, তাই বিদায় দিলাম। আমি সত্যি আজ অবাক হলাম যে ছেলেটা সারাক্ষণ আমাকে বিরক্ত করে, আর আজ কিছুই বললো না আমাকে দেখেও, না দেখার ভান করে চলে গেল। ওর বিরক্তগুলো অনেক মিস করছিলাম আজ। রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ, পাশ করেছি। সব বান্ধবীরা পাশ করেছে। কলেজ থেকে কোন ছেলে নাকি জিপিএ 5 পেয়েছে। পাশ করার আনন্দে আজ সব বান্ধবীরা একত্র হয়ে ফুচকার দোকানে আড্ডা দিচ্ছিলাম। মনে পড়েছে ফারাবি আমাকে নিজের হাতে ফুচকা খাইয়েছিল, কিন্তু সত্যি ছেলেটাকে অনেক মিস করছি। পরীক্ষার পর থেকে আর ছেলেটাকে দেখিনি, জানি না কি হয়েছে। বান্ধবীদের কাছে কিছু জানতে চাইলেই আবার বলবে ট্রিট দে, ডাল মে কুছ কালা হ্যায়। তাই আর কিছু না বলে
আড্ডা শেষ করে বাসায় আসলাম। শুরু হলো ভর্তি যুদ্ধ। সব বান্ধবীরা আমাকে ছেড়ে আলাদা আলাদা কোচিংয়ে ভর্তি হয়েছে। ভাবতেই খারাপ লাগছে, ক্লাসে আমি প্রথম ছিলাম, আর আমার বান্ধবী বিপাশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, নীলিমা জগন্নাথে। আর আমি কি করব, কপাল খারাপ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। বেশ কিছুদিন হয়ে গেল বান্ধবীদের সাথে দেখা হয় না, আর আগের মতো আড্ডাও দিতে পারি না। আবার ওই ফারাবিকেও খুব মিস করি। কি যে হলো ওর কিছুই জানি না। আজ সব বান্ধবীদের সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হলাম। সবাই মিলে অনেক আড্ডা দিলাম, কিন্তু কেমন জানি ভালো লাগছে না। তাই ওদের রেখে বাসায় আসছিলাম। হঠাৎ খুশির সাথে দেখা হলো। সেই ছোট্ট থেকে ক্লাস 8 পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। তারপর ওর বাবার চাকরির ট্রান্সফার হয়, তাই আমাদের ছেড়ে চলে যায়। কি রে, কেমন আছিস? ভালো, তুই? পড়াশোনা কেমন চলছে? মোটামুটি। তোর? আমার অনেক ভালো। কিরে, এত ভালো কিভাবে? আমার বাসার পাশে এক ক্লাসমেট আছে, ওই আমায় অনেক হেল্প করে। হো, ভালোই তো। আমাকে কেউ হেল্পই করে না রে। খুশি ফোন বের করে ফারাবির পিক দেখিয়ে বলছে, এই ছেলের নাম ফারাবি, অনেক ভালো, ভার্সিটির সবাইকে অনেক সাহায্য করে, অনেক ব্রিলিয়েন্ট। কি? কি রে, কি হলো? শখ খেলি নাকি? শখ খাবো না আবার? ফারাবি আর আমি সারাদিন শয়তানের মতো ঝগড়া করতেই থাকতাম। তুই ছেলেটাকে চিনিস? হাড়ে হাড়ে চিনি, কিন্তু তুই বলছিস ফারাবি তো পড়াশোনায় একটু ভালো না। আমি বিশ্বাস করতে পারছি না। কেন? প্রিটেস্ট পরীক্ষায় ফারাবি কি করেছিল জানিস? কি? পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর না লিখে একটা সূরা লিখেছে। তারপর পরের পেজে প্রিন্সিপাল ম্যাডামের একটা ছবি আঁকছিল। তারপর আবার কত ছন্দ মিলিয়েছিল। পরে ওর গার্জিয়ানকে ম্যাম কলেজে নিয়ে আসতে বলেছিল, আর কত অপমান করেছিল। তবুও যদি একটু চেঞ্জ হয়, কিন্তু ওর মাঝে আমি কোনো চেঞ্জই দেখিনি। সারাক্ষণ আমার পেছনে ঘুরঘুর করত। শুধু আমার না, মহল্লার সব মেয়ে নাকি ওর ক্রাশ। তাহলে তুই বল, কিভাবে বিশ্বাস করি ফারাবি এখন এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হলো, আর কত ভদ্র ছেলে হলো। ওমা, তাই নাকি? কিন্তু ফারাবির মাঝে তো এমন কিছু আমরা লক্ষ্য করিনি। সবার সাথে ভালো ব্যবহার করে, আর ভার্সিটির সব মেয়েরা ওর উপর ক্রাশ। কিন্তু ফারাবি কাউকে পাত্তা দেয় না, কিন্তু সব সময় বলে আমি একজনকে অনেক ভালোবাসি। ও তাই নাকি? তো কাকে ভালোবাসে? ভার্সিটির কেউই জানে না রে, নাম বলে না। হয়তো কলেজের কাউকে ভালোবাসে। ও ভালো। আচ্ছা ভালো থাক, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যেতে হবে। আচ্ছা, তোর নাম্বারটা দে তো। ওকে নে। ওকে, রাতে দেব। এখন চলি রে, ভালো থাকিস। বহুদিন পর বান্ধবীর সাথে দেখা হলো। মেয়েটা ঠিক আগের মতোই আছে, একটু পাল্টায়নি। বাসায় এসে ডিনার করে বিছানায় আসলাম। সত্যি একটু ঘুম আসছে না। সারাক্ষণ ফারাবির কথা মনে পড়ছে। ছেলেটা কাকে ভালোবাসে? কিভাবে এত ভালো ছাত্র হলো? আমি ছেলেটাকে সবসময় মিস করি। হয়তো ছেলেটি নতুন বন্ধুদের পেয়ে আমাকেই ভুলে গেছে। হঠাৎ একটা কল আসলো। কি রে দোস্ত, কেমন আছিস? আমি ভালোই। তোর কি অবস্থা? ভালো। আগামীকাল বিকেল 5টায় একটু দেখা করতে পারবে? কোথায় দেখা করতে হবে? আমি অ্যাড্রেস মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। ওকে। আসতেই হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, বাই, শুভরাত্রি, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। সকাল হলো, কিছুই বুঝতে পারছি না। নীলিমা হঠাৎ কেন দেখা করতে বলল? আজই তো সবাই একসাথে আড্ডা দিলাম, কিছু ভালো লাগছে না। খুব মিস করছি আগে সেই ফেলে আসার দিনগুলোকে। ফারাবিকে অনেক মিস করছি। হয়তো ছেলেটা অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কিছুই ভালো লাগছে না। ইচ্ছে করছে এক্ষুনি ছুটে যায় ছেলেটার সাথে দেখা করতে। দুপুরে নীলিমার সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঢাকা শহর তো জ্যামের জন্য বিখ্যাত। ঠিকানা অনুযায়ী সময় মেনটেন করেই চলে আসলাম। সবাই একসাথে দাঁড়িয়ে আছে, কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ নীলিমা আর খুশি আমার চোখ বেঁধে দিল, আর কোথায় জানি নিয়ে যাচ্ছিল। কিরে, কি হলো? কি করছিস এসব? আরে চুপ কর তো, কথা বলবি না। কিরে, আমাকে মেরে ফেলবি না কিরে? তোকে মেরেই ফেলবো। সারা জীবন আমাদেরকে কত জ্বালিয়েছিস, তোকে আজ একা পেয়েছি, দেখ কি করে। ও
ওই ভয় লাগছে কিন্তু, প্লিজ বল না আর কত দূর? কথা বলতে নিষেধ করছি না? চলে এসেছি। চোখ খুলতেই চোখের সামনে তাকিয়ে দেখি ফারাবি হাতে কেক নিয়ে দাঁড়িয়ে আছে। হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ তৌফিকা, হ্যাপি বার্থডে টু ইউ। কথাটা শেষ হতেই কি না হতেই সবাই পালিয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। হঠাৎ ফারাবি একটা গোলাপ ফুল আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। ওই ইঁদুর, কুত্তা, বাদর, বিড়াল, তুই এতদিন কোথায় ছিলি? জানিস তোকে কত মিস করেছি। আই লাভ ইউ টু। আমাকে কেন মিস করবি? তোকে না মিস করলে কাকে মিস করব? কেন রে? তুই জানিস না? না, তুই বল। আরে তোকে যে কত ভালোবাসি এটাও তুই জানিস না? জানি, তাই তো এত কষ্ট করে তোর সব বান্ধবীদের সাথে কন্ট্যাক্ট করে তোর জন্মদিনে সারপ্রাইজ দিলাম। কিরে, তুই নাকি একটা মেয়েকে ভালোবাসিস? খুশি আমাকে সব বলেছে। সেটা তো আর কেউই না, তুই তো। তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না তো? কোথায় যাব? কোথাও যাব না। সব বন্ধুরা এসে চিৎকার করে বলতে লাগলো, কিরে, আমাদের কি কেক খাওয়াবি না, নাকি ফারাবিকে পেয়ে আমাদের কথা ভুলেই গেছিস? আমাদের এতদিনের কষ্ট আজ সফল হয়েছে। এত বড় একটা সারপ্রাইজ দিলাম, আমাদের ট্রিট কখন দিবি? বিয়ের পর দেব, যা ভাগ। কি? আজ তোরা দুজন আমাদের ট্রিট দিবি? বেশ। সবাই বলে উঠল, আমাদের ট্রিট দিতে হবে। কি আর করার, আসলেই বন্ধু হলো জীবনের একটা মহামূল্যবান সম্পদ, যাদের সাথে হাসি খুশি সুখ দুঃখ ভাগ করা যায়। আই লাভ মাই অল ফ্রেন্ড। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।